ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমরা কিছু ফান্ডামেন্টাল কনসেপ্টের ব্যাপারে বুঝব। ফান্ডামেন্টাল কনসেপ্ট যেটা আমাদের এইচভ্যাক সিস্টেমে খুবই ইম্পর্টেন্ট এবং যে জিনিসটা এইচভ্যাক হিটিং, ভেন্টিলেশন এবং এয়ার কন্ডিশন সিস্টেমে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে হিট, সেই জিনিসটা কি এবং হিটের কয়টা টাইপ রয়েছে, প্রেশার কি, টেম্পারেচার কি, এটা আজকে আমাদের ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করব। ফার্স্ট অফ অল, হোয়াট ইজ হিট? হিট মানে আমরা সকলেই বলে থাকি যে হিট হচ্ছে তাপ, ঠিক আছে, কিন্তু হিটকে একটা ডেফিনেশনে ফেলা হয়েছে। সেই ডেফিনেশনটা হচ্ছে হিট ইট ইজ এ টাইপ অফ এনার্জি অর ইট ইজ এ ফর্ম অফ এনার্জি হুইচ ক্রিয়েটস এনি ওয়ার্ক। তো হিট হচ্ছে এক ধরনের শক্তি যেটা কোনো কাজ করে। এবার এনার্জি ডেফিনেশন কি? এনার্জির ডেফিনেশন হচ্ছে এনার্জি ইজ দ্য ক্যাপাসিটি টু ডু ওয়ার্ক। মানে আমার যদি শক্তি থাকে তবেই আমি কিছু কাজ করতে পারবো, ঠিক? তো এনার্জি থাকলেই কোনো কাজ হওয়া সম্ভব, এনার্জি যদি না থাকে তাহলে কোনো কাজ হবে না। তাহলে হিটকে আমি কেন এনার্জি বলছি? কারণ আমরা হিটের দ্বারা অনেক কাজ করে থাকি। যেমন হিটের দ্বারা আমরা কুকিং করে থাকি, হিটের দ্বারা আমরা ওয়াটার ভেপার করে থাকি, ওয়াটারকে ভেপারে কনভার্ট করে থাকি। আবার হিটের যখন ঠান্ডা পড়ে, যখন আমাদের শরীরে হিটটাকে আমরা বেরোতে দিই না, তো আমাদের বডি হিটটা আমরা আটকে রেখে উইন্টার ক্লথস গায়ে দিয়ে সেই হিটটা আমাদের বডিকে ওয়ার্ম রাখে। তো এগুলো কাজ করছে। তাহলে হিট কি করছে? হিট কোনো না কোনো কাজ সে করে চলেছে। তাহলে হিটকে বলা হচ্ছে ইট ইজ এ ফর্ম অফ এনার্জি হুইচ ট্রান্সমিট ফ্রম এ হট বডি টু এ কোল্ড বডি। এই কথাটার অর্থ কী? এই কথাটার অর্থ হচ্ছে গিয়ে সবসময় এইটাই হয় যে কোনো একটা জায়গাতে হাই প্রেশার জোন হলে সেই হাই প্রেশার জোন থেকে লো প্রেশার জোনে মুভ করতে থাকে এনার্জি। তো কোনো একটা গরম বডি থেকে সবসময় ঠান্ডা বডিতে হিট এনার্জিটা ট্রান্সফার হয়। যেমন ধরে নাও এক্সাম্পল, যদি একটা গরম পাত্র থাকে, সেই গরম পাত্রের সঙ্গে তুমি যদি একটা ঠান্ডা পাত্রকে তার সঙ্গে লাগিয়ে রাখো, তাহলে দেখবে কিছুক্ষণ পরে সেই ঠান্ডা যে পাত্রটা ছিল ওটাও হিটেড আপ হয়ে গেছে। কেন হিটেড আপ হয়ে গেছে? তার কারণ গরম বডিটার থেকে হিট কী হয়েছে? ঠান্ডার দিকে ফ্লো করেছে। এবং কতক্ষণ ফ্লো করবে? যতক্ষণ না দুটো বডির মধ্যে সমান থার্মাল ইকুইলিব্রিয়াম আসে। থার্মাল ইকুইলিব্রিয়াম মানে কি? দুটোর মধ্যে সমান হিট যতক্ষণ না হয়ে যাচ্ছে ততক্ষণ আমার হিট ও গরম থেকে ঠান্ডার দিকে ফ্লো করতে থাকবে। তার মানে কি? আমার দুজনের শক্তি যতক্ষণ না সেম হয়ে যাচ্ছে ততক্ষণ আমার হিট একটা বডির থেকে আরেকটা বডিতে ফ্লো করবে। তাহলে আমি এখানে কি দিয়েছি? হিট ইজ এ ফর্ম অফ এনার্জি হুইচ ট্রান্সমিট ফ্রম এ হট বডি টু কোল্ড বডি। তাহলে হিট হচ্ছে এক ধরনের এনার্জি যেটা ট্রান্সমিট হয়, যেটা প্রতিবাহিত হয়, যেটা এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। কার থেকে কোথায় যায়? হট বডির থেকে আমার কোল্ড বডির মধ্যে সে ফ্লো করে, ঠিক আছে? এবার হিট জেনারেলি দুই ধরনের হয়, একটা হচ্ছে সেন্সিবল হিট আর একটা হচ্ছে ল্যাটেন্ট হিট। তো এবার সেন্সিবল হিট মানে কি? এই নামটা যদি তোমরা স্টাডি করো, সেন্সিবল মানে দেখো এইখানে আইবিএলইটাকে যদি আমি বাদ দিয়ে দিই, সেন্স, এই সেন্স মানে কি? যেটাকে আমি সেন্স করতে পারছি। মানে ধরো আমি একটা অবজেক্টে টাচ করে বুঝতে পারছি যে এটা আমার গরম, বা এই অবজেক্টটাকে টাচ করে আমি বুঝতে পারছি যে এটা আমার ঠান্ডা অবজেক্ট। তো এইটাই আমি সেন্সিবল হিটের মধ্যে ফেলছি। তো সেন্সিবল হিট, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সেন্সিবল হিট? সেন্সিবল হিট মানে হচ্ছে ইট ইজ দ্য হিট হুইচ উই ক্যান সেন্স। আর একটা হচ্ছে যদি এই হিটটা আমি কোনো বডির মধ্যে দিই বা সেই বডি থেকে যদি সেন্সিবল হিট আমি নিয়ে নিই, তাহলে সেই বডির টেম্পারেচারের চেঞ্জ হবে কিন্তু স্টেটের কোনো চেঞ্জ হবে না, মানে অবস্থার কোনো চেঞ্জ হবে না। অবস্থার চেঞ্জ মানে কি? অবস্থার চেঞ্জ মানে হচ্ছে আমার জল বাষ্প হয়ে যাওয়া, বা বাষ্প আবার ঠান্ডা করলে জল হয়ে যাওয়া। তো এইগুলোকে বলা হয় অবস্থার পরিবর্তন। কিন্তু সেন্সিবল হিট যদি আমি কোনো অবজেক্টের মধ্যে দিই, তাহলে সেই অবজেক্টের কোনো স্টেট চেঞ্জ হয় না, অবস্থার পরিবর্তন হয় না, কিন্তু তার তাপমানের পরিবর্তন হয়। যদি আমি তার মধ্যে সেন্সিবল হিট দিই তাহলে তাপমান বাড়বে, যদি আমি তার থেকে সেন্সিবল হিট নিয়ে নিই তাহলে তাপমান কমবে। তাহলে আমি সেন্সিবল হিটটা কীরকমভাবে দিয়েছি ডেফিনেশন? দ্য টাইপ অফ হিট হুইচ ক্যান বি সেন্স অ্যান্ড হোয়েন অ্যাডেড অর রিমুভড চেঞ্জেস দ্য টেম্পারেচার অফ দ্য বডি বাট নট দ্য স্টেট। তাহলে যে হিটের যে প্রকারটা, যেটা আমরা সেন্স করতে পারি, টাচ করে আমরা বুঝতে পারি কতটা গরম, এবং যখন এটাকে অ্যাড করা হয় বা এটা কারোর থেকে নিয়ে নেওয়া হয়, চেঞ্জেস দ্য টেম্পারেচার অফ দ্য বডি, এটা তাপমানকে চেঞ্জ করে কিন্তু স্টেটকে পরিবর্তন করবে না। এবং সেন্সিবল হিটই হচ্ছে সেই হিটটা যেটা আমরা থার্মোমিটারের দ্বারা মাপতে পারি, ঠিক আছে কি না? নেক্সট আসবো আমরা ল্যাটেন্ট হিটে। ল্যাটেন্ট হিট মানে কি? ল্যাটেন্ট হিটের বাংলা হচ্ছে লীনতাপ। লীনতাপ মানে কি? মানে যে হিটটা লুকিয়ে থাকে,
সেই হিটটাকে আমরা সেন্স করতে পারবো না বা থার্মোমিটারে সেটাকে আমরা নোট করতে পারবো না। তো ল্যাটেন্ট হিট হচ্ছে সেই হিটটাই যে ঠিক সেন্সিবল হিটের উল্টো, যে কিনা আমি কোনো সাবস্টেন্সের মধ্যে যদি আমি ল্যাটেন্ট হিট দিই বা সেই সাবস্টেন্স থেকে যদি আমি ল্যাটেন্ট হিট নিয়ে নিই, তাহলে সেই সাবস্টেন্সের তাপমানের পরিবর্তন হবে না, কিন্তু তার অবস্থার পরিবর্তন হয়ে যাবে, তার স্টেটটা চেঞ্জ হয়ে যাবে। যেমন ধরে নাও এক্সাম্পল যদি আমি দিই, জলকে যখন আমরা বয়েল করি তখন দেখবে জল প্রথমে যখন ঠান্ডা জল বসালে, রুম টেম্পারেচারে যে ওয়াটারটা বসালে স্টোভের ওপর, সেই জলটা আস্তে 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 গরম হতে থাকলো, গরম হতে থাকলো, গরম হতে থাকলো। তার মানে তার টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, মানে কি হিট যাচ্ছে তার মধ্যে, সেন্সিবল হিট যাচ্ছে, কিন্তু অবস্থার পরিবর্তন কিন্তু হয়নি। একটা সময় আসে যখন জল ভেপার হওয়া শুরু করে, সেটা কত ডিগ্রি সেন্টিগ্রেড? 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তো যখন ভেপার হওয়া শুরু করে তখন যে হিটটা ঢুকছে সেই হিটটা সে তখন ল্যাটেন্ট হিট নিচ্ছে, সেন্সিবল না। কারণ তাপমান কিন্তু তার 100 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে যাবে, তাপমান কিন্তু 100 থেকে বাড়বে না জলের, কিন্তু তার অবস্থার পরিবর্তন হতে থাকবে। তার মানে কি হলো? তার মানে যেহেতু তাপমান বাড়ছে না, তাহলে অবস্থার পরিবর্তন হচ্ছে, তখন যে হিটটা নেবে সেটা হচ্ছে আমার ল্যাটেন্ট হিট। কিন্তু তার আগে পর্যন্ত 100 ডিগ্রি পৌঁছানো পর্যন্ত সে কোন হিট নিচ্ছিল? সেন্সিবল হিট নিচ্ছিল। ওকে, তাহলে ল্যাটেন্ট হিটের ডেফিনেশন আমি কীভাবে দিয়েছি? দ্য টাইপ অফ হিট হুইচ রিমেন্স হিডেন, যেটা লুকিয়ে থাকে, when added and taken away from a substance, যখন আমি কোনো সাবস্টেন্সের মধ্যে সেটা দিচ্ছি বা নিয়ে নিচ্ছি, চেঞ্জেস দ্য স্টেটটাকে পরিবর্তন করে, অবস্থাটাকে পরিবর্তন করে, বাট নট টেম্পারেচারের কোনো পরিবর্তন হয় না। ওকে, তো আমাদের এইচভ্যাক সিস্টেমের মধ্যে আরএসির রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশনিংয়ের যে লাইন রয়েছে, সেই লাইনের মধ্যে এই দুটো হিটেরই কাজ রয়েছে। ঠিক আছে, যেমন আমাদের রেফ্রিজারেটর এই দুটো হিটই অ্যাবজর্ব করে, আর আমাদের এসিও এই দুটো হিটই অ্যাবজর্ব করে বা ছাড়ে। তো নেক্সট আসছি আমরা টেম্পারেচার মানে কি? টেম্পারেচারের বাংলা হচ্ছে তাপমান। হিট মানে হচ্ছে তাপ, আর টেম্পারেচার মানে হচ্ছে তাপ, সেই তাপের মানটা কত, সেই তাপের ভ্যালুটা কত, তাপমান। তো টেম্পারেচারের ডেফিনেশন কি? ডেফিনেশন হচ্ছে দ্য ডিগ্রি অফ হটনেস অ্যান্ড কোল্ডনেস অফ এ বডি ইজ কল্ড টেম্পারেচার। মানে আমার এই বডিটা, এই অবজেক্টটা কতটা গরম বা কতটা ঠান্ডা, সেটার মাপকে, সেটার মানকে বলা হয় আমার টেম্পারেচার। তাহলে দ্য ডিগ্রি অফ হটনেস অ্যান্ড কোল্ডনেস অফ এ বডি ইজ কল্ড টেম্পারেচার। ওকে, টেম্পারেচার আমরা সাধারণত মাপি কী দিয়ে? আমরা টেম্পারেচার মাপি আমরা থার্মোমিটার দিয়ে। যদি বেশি হাই টেম্পারেচার হয়ে যায়, ধরে নাও কোনো আমার আয়রনের মেল্টিং পয়েন্ট আমি মাপবো বা 3000 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত কোনো টেম্পারেচার মাপবো, তখন তো থার্মোমিটার ইউজ করতে পারবো না, তখন আমাদের কি ইউজ করতে হবে? তখন পাইরোমিটার ইউজ করতে হয়, বা এখন নর্মাল যে থার্মিস্টার চলে এসছে বা এইগুলো ইউজ করা হয়। পাইরোমিটার নর্মালি বেশি টেম্পারেচার মাপার জন্য ইউজ করা হয়, আর থার্মোমিটার নর্মাল একটা রেঞ্জের 100 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত মাপার জন্য ইউজ করা হয়। তো আমরা থার্মোমিটার দিয়ে টেম্পারেচার নোট করতে পারি, সেই সাবস্টেন্সটা কত ডিগ্রি টেম্পারেচার সে রয়েছে। এবার টেম্পারেচারের ইউনিট অনেক ধরনের রয়েছে। একটা হচ্ছে আমার ডিগ্রি ফারেনহাইট, ডিগ্রি সেন্টিগ্রেড, ডিগ্রি কেলভিন এবং র্যাঙ্কাইন। তো আমি নেক্সট ভিডিওতে এদের মধ্যে যে রিলেশন রয়েছে সেই রিলেশনগুলো নিয়ে আমরা কিছু ম্যাথস করব, কিছু প্রবলেমস করব, এবং তোমাদেরকে আরেকটা ভিডিও আমি আপলোড করব এই শুধু এর রিলেশন নিয়ে। তাহলে কী কী ইউনিট রয়েছে? ডিগ্রি ফারেনহাইট, ডিগ্রি সেলসিয়াস আর ডিগ্রি সেন্টিগ্রেড, কেলভিন অ্যান্ড র্যাঙ্কাইন। তো তার মধ্যে ম্যাক্সিমাম কেসে কোন দুটো ইউজ হয়? এই দুটো ইউজ হয়, ডিগ্রি ফারেনহাইট এবং ডিগ্রি সেলসিয়াস। ওকে, তো নেক্সট আসছি আমরা প্রেশার জিনিসটা কি? প্রেশার মানে হচ্ছে, আমাদেরকে যদি বাংলায় কেউ জিজ্ঞেস করে হোয়াট ইজ প্রেশার, তো আমরা কি বলবো? যে প্রেশার হচ্ছে চাপ, ঠিক তো? কিন্তু চাপ মানে কি? প্রেশার হচ্ছে দ্য ফোর্স পার ইউনিট এরিয়া। এখানে দুটো জিনিস প্রেশারকে বানায়, একটা হচ্ছে ফোর্স আর একটা হচ্ছে এরিয়া। ফোর্স মানে কি? ফোর্স মানে হচ্ছে এনিথিং পুশ অর পুলকে বলা হয় ফোর্স। আমি কিছুকে ধাক্কা দিলাম বা কিছু আমি টানলাম নিজের দিকে, তো এটাকে আমরা ফোর্স বলি। ঠিক আছে, এই ফোর্সটা আমি কতটুকু এরিয়ার মধ্যে দিচ্ছি, সেই এরিয়াটাও যখন চলে আসবে ফোর্সের সঙ্গে, তখন আমার এই দুটোকে মিলিয়ে আমার তৈরি হয় প্রেশার। ওকে, তাহলে প্রেশারের ডেফিনেশন এখানে কি দিলাম? দ্য ফোর্স পার ইউনিট এরিয়া ইজ কল্ড দ্য প্রেশার। P ইজ ইকুয়াল টু F/A। মানে আমার ধরে নাও এই এরিয়াটা রয়েছে, এটা ইউনিট এরিয়ার কথার অর্থ কি? ইউনিট এরিয়ার কথা অর্থ হচ্ছে কি 1 মিটার স্কোয়ার এরিয়া বা 1 সেন্টিমিটার স্কোয়ার এরিয়া। তো ধরে নাও এটা আমার 1 মিটার স্কোয়ার, 1/1, এটা একটা স্কোয়ার ফিল্ড রয়েছে। তাহলে এটার এরিয়াটা কি হয়ে যাবে? এরিয়াটা হয়ে যাবে আমার 1 মিটার স্কোয়ার এরিয়া। ওকে, এবার এর ওপরে আমি যদি ফোর্স দিই, 1 নিউটনের যদি ফোর্স দিই, এর ওপরে আমি 1 নিউটন কি করছি? ফোর্স দিচ্ছি। ঠিক আছে, চাপ দিচ্ছি বা ফোর্স দিচ্ছি, পুশ করছি তাকে। তাহলে এই
দুটো মিলিয়ে আমার তৈরি হয় কি প্রেশার, সেটা হচ্ছে ফোর্স বাই এরিয়া। মানে ফোর্সটা কত দিলাম 1 নিউটন, এরিয়াটা কত ছিল 1 মিটার স্কোয়ার। তাহলে আমার ইউনিটটা কি দাঁড়ালো, প্রেশারের ইউনিটটা তাহলে কি দাঁড়ালো, প্রেশারের ইউনিটটা দাঁড়ালো 1 নিউটন পার মিটার স্কোয়ার বা সিম্পলি নিউটন পার মিটার স্কোয়ার। ওকে, এই পার মানে হচ্ছে বাই সাইনটা, এফ বাই এ বাই সাইনটা মানে হচ্ছে পাই, ওকে পার, তো নিউটন পার মিটার স্কোয়ার। তো প্রেশারের অনেক ধরনের ইউনিট রয়েছে, যেমন ধরে নাও নিউটন পার মিটার স্কোয়ার, পাস্কেল, বার, পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ, এই যে পিএসআই মানে হচ্ছে পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ, কেজি পার সেন্টিমিটার স্কোয়ার এটসেট্রা। ওকে, তো এখানে সবচেয়ে বড় ইউনিট হচ্ছে বার। 1 বার ইকুয়াল টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। এবং নিউটন পার মিটার স্কোয়ার আর পাস্কেল এই দুটো হচ্ছে সেম জিনিস। ওকে, তো 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার আর 10⁵ পাস্কেল এই দুটোই 1 বারের সঙ্গে সমান। ঠিক আছে, তো 1 এখানে আমি দিয়েছি, বার ইজ গ্রেটার দ্যান নিউটন পার মিটার স্কোয়ার ইকুয়াল টু পাস্কেল। ওকে, তো যদি তোমাদের কোনো প্রবলেম থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে আমার সঙ্গে ডিসকাস করতে পারবে। আর যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো তোমরা লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে। থ্যাংক ইউ।